হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার প্রজেক্ট বা পোর্টফোলিও ওয়েবসাইটে একটা স্টানিং গ্লোব অ্যানিমেশন তৈরি করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লোব আছে বা আর্থ আছে, আর নিচে কিছু স্পার্কল অ্যানিমেশন হচ্ছে। কিভাবে নেক্সট জেএস এবং ইউআই লেআউট কম্পোনেন্ট দ্বারা এটা তৈরি করা যায় সেটাই আমরা দেখবো, আর সাথে ছোট্ট একটু কাস্টম সিএসএস এর মাধ্যমে আমরা এই ডটেড ব্যাকগ্রাউন্ডটাও তৈরি করব। আমি আগে থেকে একটা নেক্সট অ্যাপ সেট আপ করে রেখেছি। এখানে শুধু একটা পেজ ডট জেএস আছে যেখানে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন হচ্ছে। তো আমি এই প্রজেক্টটা স্টার্ট করে নিই। npm run dev, একটা ব্রাউজারে রান করি। তো এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে। আমরা এরকম একটা ডিজাইন করব। প্রথমেই আমরা এই হেডিংটা আনবো এবং এই ডটেড ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। প্রথমে চলে যাই পেজ ডট জেএস এ। এখানে আমরা h1 ট্যাগের পরিবর্তে নিব একটা মেইন ট্যাগ, তারপর হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এটা আমরা এখানে নিবে হচ্ছে একটা হেডার। আমার এখানে টেলএন্ট সেট আপ করা আছে, তো আমি এখানে কিছু টেলএন্ট সিএসএস ক্লাস লিখব। প্রথমে এটা হাইট ফুল দিতে হবে, তার জন্য হাইট স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিব। তারপর আমরা একটু প্যাডিং দিব উপরে এবং নিচে। ফ্লেক্স, ফ্লেক্স কল, আইটেম সেন্টার, আর ভিতরে সব টেক্সট হোয়াইট করার জন্য টেক্সট হোয়াইট। এখানে একটা নিব h1 ট্যাগ, গ্লোব অ্যানিমেশন। সেভ করি, ব্রাউজারে গিয়ে একটু চেক করি। গ্লোব অ্যানিমেশন লেখাটা চলে আসছে। এটা একটু ছোট, একটু বড় করতে হবে। ক্লাস নেম দিব টেক্সট 5 পিক্সেল করে দিব। এবার যদি দেখি এটা বেশ বড় হয়ে গেছে। এবার ডটেড ব্যাকগ্রাউন্ড লাগবে। ডটেড ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে একটা কাস্টম ক্লাস নেম দিব, যেটা টেলওয়েন্ট কোনো ক্লাস নেম না। এটার নাম দিব হচ্ছে বিজি ডটেড। এই কাস্টম ক্লাসটা এখন তৈরি করতে হবে। তো তার জন্য চলে যাব গ্লোবাল ডট সিএসএস এ। স্ক্রল ডাউন করে নিচে আমরা লিখবো @লেয়ার। এখানে আমাদের ইউটিলিটিস দিতে হবে। এখানে এসে আমরা ডট বিজি ডট এটা তৈরি করব। এই ডট গুলো তৈরি করতে মূলত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করা লাগবে আগে। ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে আমরা ডট গুলো তৈরি করব। তো এখানে বিজি ইমেজ, এখানে আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে আমরা তিনটা জিনিস ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমরা এখানে সার্কেল ডট তৈরি করব। তারপর হচ্ছে এখানে একটা কালার দিতে হবে। তো কালারটা আমি হোয়াইট রাখবো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। আমি এখানে হোয়াইট কালার ব্যবহার করব। এটার উইডথ হবে 1 পিক্সেল। তারপর এখানে আরেকটা জিনিস দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট 1 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করার কাজ শেষ। ব্যাকগ্রাউন্ড সাইজ, উইডথ হবে 20 পিক্সেল, হাইট হবে 20 পিক্সেল। এবার যদি একটা রিলোড দেই, এই যে এখানে ডটেড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইবার কাজ হচ্ছে আমাদের এই আর্থ এবং এই স্পার্কল, এই দুইটা জিনিস নিয়ে আসা। এই দুইটা জিনিস আনার জন্য প্রথমে আগে একটু কাজ করে রাখতে হবে। আমরা একটু পেজ ডট জেএস যাই। এখানে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, স্পার্কল গ্লোব। এই কম্পোনেন্টটা এখনো তৈরি করা হয়নি। এখন আমরা তৈরি করব সোর্স এর ভিতরে যাব, একটা নতুন ফোল্ডার তৈরি করব, কম্পোনেন্টস। তার ভিতরে একটা ফাইল তৈরি করব, স্পার্কল গ্লোব ডট জেএসএক্স।
creator of functional component export, দেন এইখানে আমরা সেকশন নিব। মূলত এখানে দুইটা সেকশন নিতে হবে। তো প্রথমটাতে আমরা রাখবো হচ্ছে গ্লোবটাকে, আর সেকেন্ডটায় রাখবো আমরা স্পার্কলকে। প্রথমে গ্লোব তৈরি করা যাক। গ্লোব তৈরি করার জন্য আমাদের নতুন ট্যাব ওপেন করতে হবে। এখানে সার্চ দিব ইউআই লেআউট লিখে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে এতে ক্লিক করব, তারপর ব্রাউজ কম্পোনেন্টে ক্লিক করব। তো এই পাশে স্ক্রল ডাউন করব, কম্পোনেন্টস এর মধ্যে গ্লোব এটাতে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের গ্লোব। এটা ইনস্টল করার জন্য প্রথমে এখান থেকে npm ইনস্টল করে নিতে হবে। তারপর আমরা এখানে একটা নতুন টার্মিনাল ওপেন করব। পেস্ট npm ইনস্টল কোড, একটু সময় লাগবে। গ্লোবটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে জেএস এর জন্য এই গ্লোব কোডটা কপি করে নিব। তারপর এই কম্পোনেন্টস এর মধ্যে আরেকটা ফোল্ডার ফাইল তৈরি করব, এটার নাম দিব globe.js। এটা একটু ছোট করে নিই, তারপর এখানে এসে কোডটা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের যে আর্থ বা গ্লোব কম্পোনেন্টটা। তো এটা এখন কাজ করবে না, কারণ এখানে কোথাও কোথাও আমাদের এই সিএন ফাংশন কল করা আছে। এই সিএন ফাংশন কিন্তু আমাদের তৈরি করা নেই। তো আমরা এখানে সোর্স ফোল্ডারে যাব। আচ্ছা, এই প্রবলেমটাকে সলভ করে নিই। এখানে স্পার্কল গ্লোব এই কম্পোনেন্টটা ইম্পোর্ট করে নিতে হবে। এররটা চলে গেল। আচ্ছা, তো এইবার আসি সোর্স ফোল্ডারের মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব, যার নাম হচ্ছে লিভ। তার ভিতরে একটা ফাইল তৈরি করব utils.js। এখানে আমরা এই সিএন ফাংশনটা কল করব। মানে সিএন ফাংশন কল করতে আমাদের দুইটা জিনিস লাগবে, সেগুলো ইনস্টল করে নিচ্ছি। ক্লিয়ার করে নিই। ওকে, তো এখানে আমরা npm ইনস্টল, প্রথমে ক্লাস এক্স নামক একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তারপর টেলউইন মার্জ, এই দুইটা লাইব্রেরি আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নিই। তারপর আমাদের যে ইউটিলস জেএস আছে, এখানে এসে আমরা একটা ফাংশন এক্সপোর্ট করব, এক্সপোর্ট ফাংশন। আর এই ফাংশনটা অবশ্যই সিএন হতে হবে, যেহেতু এখানে কল করা আছে সিএন। এখানে আমরা বিভিন্ন ক্লাস নেম ইনপুট হিসেবে পাবো। আমরা এখানে নিব ইনপুট, তারপর এটা আমরা রিটার্ন করব tw merge, একটা ফাংশন কল করতে হবে এখানে, সরি। তারপর তার ভিতরে আমরা লিখে দিব ক্লাস এক্স, সে এই ইনপুট গুলাকে অ্যাকসেপ্ট করবে। বাস, ইউটিলস ফাংশনের কাজ এখানেই শেষ। তারপর আমরা globe.js এ আসবো। এখানে আমাদের সিএন ফাংশনটা ইম্পোর্ট করে নিতে হবে, এটা অলরেডি ইম্পোর্ট করাই আছে। এখানে একটা এরর শো করছে, মেবি এখানে ডিপেন্ডেন্সি আর এগুলা দিতে হবে। আমি এখানে কুইক ফিক্স করে ডিপেন্ডেন্সি এটাতে সবগুলা ভ্যালু অ্যাড করে দিচ্ছি। সেভ। তারপর এইখানে স্পার্কল globe.jsx এ এসে আমরা এই গ্লোবটা, এটা কি নামে আমরা এক্সপোর্ট করেছিলাম, আর্থ আমি এক্সপোর্ট করেছিলাম, এটা এখানে কল করে দিব আর্থ। এবার সেভ করি, ব্রাউজারে গিয়ে দেখি আমাদের গ্লোব চলে আসছে, কিন্তু এটা একটু চ্যাপ্টা মনে হচ্ছে। তো এখানে আমাদের যে সেকশনটা আছে এখানে কিছু
ক্লাস নেম অ্যাড করতে হবে। প্রথমে আমি গ্রিড, টেক্সট থাকবে সেন্টার, প্যাডিং টপ দিব 10, এটা রিলেটিভ হবে, জেড ইন্ডেক্স দিতে হবে 10, আর এই সম্পূর্ণ ডিপটাতে একটু ক্লাস অ্যাড করতে হবে। সরি, ক্লাস নেম প্রথমে আমরা প্যাডিং দিয়ে নিব, তারপর ওভারফ্লো হিডেন করে দিব, আর হাইট থাকবে অটো। এবার সেভ করে ব্রাউজারে গিয়ে দেখা যাক। নেক্সট আমাদের কাজ হচ্ছে স্পার্কল অ্যানিমেশনগুলো নিয়ে আসা নিচ থেকে। আমরা ইউআই লেআউটস ওয়েবসাইটে আসবো, তারপর স্ক্রল করতে থাকবো, একদম নিচে চলে যাব, নিচে এখানে স্পার্কল লেখা আছে, এখানে ক্লিক করব। তো এই স্পার্কল অ্যানিমেশনের জন্য প্রথমে আমাদের এই npm প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। কপি করলাম, দেন ভিএস কোডে এসে উপরে তুলে নিই, ক্লিয়ার করে তারপর আমি পেস্ট করে এন্টার দিলাম। এটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা চলে যাব ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা স্পার্কল কম্পোনেন্টটা কপি করে নিব জেএস এর জন্য। তো জেএস ক্লিক করব, তারপর দেন কপি, আর আমাদের ভিএস কোডে এসে আমরা নতুন একটা কম্পোনেন্ট তৈরি করব যার নাম হবে শুধু স্পার্কল, স্পার্কল ডট জেএস। পেস্ট করে দিলাম। আমি এটাকে একটু ছোট করে নিই। সেভ করব। তারপর আমাদের যে স্পার্কল গ্লোব কম্পোনেন্ট ছিল, এখানে এই সেকশনে এসে আমরা স্পার্কল কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করব। স্পার্কলস ইম্পোর্ট করে নিলাম। দেখা যাক কি আসে আউটপুটে। স্পার্কল এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা খুবই বাজে অবস্থায় আছে, এটাকে ঠিক করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব এই গ্লোব অ্যানিমেশনের এখান থেকে আমরা ক্লিক করব কোডে। প্রথম যে আর্টিকেলটা দেওয়া আছে এটা হচ্ছে আর্থের জন্য, আর সেকেন্ড যে ডিপটা দেওয়া আছে এটা হচ্ছে স্পার্কলের জন্য। আমরা এই অংশটুকু কপি করব, একদম সেকশন সহ পুরোটা কপি করে কাট করে তারপর নতুন কোডটা পেস্ট করে দিব। সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে দেখি, এই যে আমাদের গ্লোব অ্যানিমেশন স্পার্কল সহ রেডি হয়ে গেছে। এবার আপনি এটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা প্রজেক্ট যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।